নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজ আমি দোকানে চলে এসেছি। আজ দোকানে আসতে লেট হয়ে গেল, এখন বাজে 9:06। তো কালকে যেহেতু কার্তিক পুজো ছিল, একটু বাড়ি ফিরতে লেট হয়ে গেছে। তো চলো আগে দোকানটা তাড়াতাড়ি করে সাজিয়ে নিই, তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে। আর দোকানটা রেডি করেই প্রথমে মেশিনটাকে চালিয়ে দিলাম, যেহেতু কাল থেকে কাজ হচ্ছে। আর দেখো এখানে আবার সে কালকে যেমন কাজ হচ্ছিলো শুরু হয়ে গেছে। আর এদিকে মাত্র এইটুখানি কাজ হয়েছে কালকে, এখনও অনেকটা কাজ বাকি। তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজটাকে শেষ করতে হবে। তার মধ্যে চলে এসছে আখের গাড়ি, তাকে আমি এদিকে দাঁড় করিয়ে দিলাম। আর সেখান থেকে আমি 1 গ্লাস আখের রস খেয়ে নিলাম, আর বাড়ির জন্য একটু আখ নিয়ে গেলাম। তারপর একটা প্রিন্ট আউটের কাজ এসেছিলো, সেটা করলাম। আর কাজ করতে করতেই একটা কাস্টমার ছেড়ে দিলাম। এবার তারপর আরও একটা প্রিন্ট আউট এসেছিলো, যেটা কিন্তু বেশ একটু লম্বা ছিল, অনেকগুলো পেজ পেরে দিতে হলো। তারপর এই প্রিন্ট আউটটা মানে একটা কেকের ডিজাইন, এই যে ডিজাইনটা একটা কেকের ওপরে যাবে। আর ডিজাইনটা দেখে না, একটা বাচ্চার সাইকেল। আজ যেহেতু রবিবার, তাই ড্রয়িংয়ের জিনিসপত্রের কাস্টমার একটু বেশি ছিল। আর এনারা নিতে এসেছিলো আর্ট পেপার। এবার আমার কাছে আর্ট পেপার, প্যাস্টেল পেপার দুরকমই থাকে। আর এনারা দুরকমই জিনিস দিল। আর আমার কাছে অনেক রকম কালারিং থাকে, তাই তোমরা চাইলে আসতে পারো। আর তার খানিকক্ষণ পর এসেছিল একটা চেনাশোনা কাকা, যিনি ম্যাগনিফাইং গ্লাস অর্ডার দিয়েছিলেন। আর আমি ওনার জন্য দুরকমই এনেছিলাম, একটা বড় একটা ছোট। ওনার ছোটটা পছন্দ হয়েছিল, তাই উনি ওটা নিলেন, আর বড়টা আমি সেই জন্য গুছিয়ে রেখে দিচ্ছি। তো যাই হোক, উনি অনেকদিন ধরে বলেছিলেন, আনমানব করে আনা হয়নি। আর এরপর একটা ছোট বাচ্চা মেয়ে এসেছিল, তাকে কিছুতেই প্যাস্টেল কালার পছন্দ করাতে পারছিলাম না। আর দেখো মেশিনটা কিন্তু সেই সকাল থেকে একভাবে চলে যাচ্ছে, তাই এটাই লাস্ট কাজ এবেলা করলাম, মেশিনটাকে রেস্ট দেবো বলে। আর যা কাজ আপাতত হয়েছে সেইটুখানি বার করে দিলাম। চলো এবার মেশিনটাকে বন্ধ করে দিই। আর এখন হয়ে গেছে প্রায় 1:05। তো এবার দোকানটাকে বন্ধ করে দিই। আর দোকানটা বন্ধ করে আমি একবার ডোমজুড়ে যাব, আর সেখানে একটু কাজ আছে। তো যাই হোক, তো চলো একদম বিকালবেলা তোমার সাথে আবার দেখা হচ্ছে। আর বিকালবেলা আমি দোকানে চলে এসেছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তাই এই জ্যাকেটটা পরে এলাম। কিন্তু দোকানে আসার পর সিরিয়াসলি খুব গরম হচ্ছিলো, সেটা আমার মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো। তো যাই হোক, আবার এই বেসিনে কাজটা স্টার্ট করে দিলাম। এখনও বেশ কিছু কাজ বাকি আছে, দেখো, কিন্তু আজকের মধ্যে কমপ্লিট হয়ে করতেই হবে। তো কালকে যেহেতু কলকাতা যাব, তাই আমি খাতাটা উল্টে পাল্টে দেখছিলাম কী জিনিসপত্র আনতে হবে না আনতে হবে। তো সেগুলো আমি লিখেও নিলাম একটা জায়গায়। আর এই দাদা এসে গেছিলো চা দিতে। আর এই দাদা কিন্তু লেমন টি বিক্রি করে। তো সিরিয়াসলি এই দাদা কিন্তু এত সুন্দর চা বিক্রি করে, প্রতিদিন আমি ওনার কাছ থেকে চা খাই। আর দাদা আমাকে চা সার্ভ করে দিয়েছে। আর দেখতে দেখো, কার্তিক ঠাকুরগুলো কিন্তু বিসর্জন করতে নিয়ে যাচ্ছে, যেহেতু গতকাল কার্তিক পুজো ছিল, এগুলো যে বিসর্জন হবে। আর এটা জোড়া কার্তিক, আমার বন্ধু বাড়িতে কিন্তু জোড়া কার্তিক পড়েছিল। তো যাই হোক, খানিকক্ষণ পর বেশ কিছু কাস্টমার এসেছিলো, যারা কিন্তু সেই ড্রয়িং সেটই নিতে এসেছিলো। ড্রয়িংয়ের বিভিন্ন সরঞ্জাম, মানে জিনিসপত্র, খাতা, প্যাস্টেল কালার, পেন্সিল, বিভিন্ন রকম জিনিসপত্র। আর ওই যে বাচ্চা ছেলেটাকে দেখতে পাচ্ছ, সে কিন্তু আমার দোকানের ঠিক পাশেই বাড়ি। একটু বদমাই ছিল, পড়াশোনায় কিন্তু খুব ভালো। যাই হোক, এই বাচ্চা মেয়েটা একটা দামি পেন পছন্দ করছিল, তাকে সামলানোর জন্য আমি একটা অগ্র দেওয়া পেন তাকে দিলাম। এবার খানিকক্ষণ পর আমি বসেই ছিলাম, কিছু তেমন কাস্টমার ছিল না। তার মধ্যে একটুখানি কী করব, বসে বসে ভাবছিলাম যে গতকাল আগামীকাল যেহেতু কলকাতা যাবো, সেখান থেকে আর কি মাল আনা যায়। আর আমি একটু কাজ ছিল বলে বাইরে গেছিলাম, তখন বাপি একটু দোকানটা সামলাচ্ছিল। আর যেহেতু এসে দেখি বাপি একা সামলাতে পারছে না, তাই আমি বাপিকে হেল্প করতে দোকানের মধ্যে চলে গেলাম। আর তখন এসেছিলো সেই ছোটো ছোটো পোস্টকার্ড সাইজের ছবি নিতে, যেহেতু এখন প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টের জন্য। দেখো, বাপিও কিন্তু মানে আমাকে অনেকটা হেল্প করে। বাপি যদি আমাকে হেল্প না করে, কিন্তু সত্যি আমি পেরে উঠতে পারবো না। আর একটা কাকা এসেছিলো, তার ফোনে কিছুতেই কিন্তু নেট চলছিল না, নেট রিচার্জ থাকার সত্ত্বেও তার কিছুতেই নেট চলছিল না, তার সলভ করার জন্য। তো যাই হোক, ফাইনালি আমি এটা ঠিক করে দিয়েছিলাম। তারপর দুটো ভাই এসেছিলো জ্যামিতি বক্স নিতে, যেহেতু ওদের কালকে পরীক্ষা ছিল। আর ওরা কিছুতে ওই জ্যামিতি বক্স পছন্দ হচ্ছিল না, সেই 80 টাকা থেকে 200 টাকা সমস্ত কিছু তারা ঘেটে দেখছিল। আর আমার তো দেখাতে খুব ভালোই লাগে, কারণ যিনি নেবেন তিনি কেন দেখে নেবেন না। তাই প্রত্যেকটা আমি যে কটা বলেছিল সব কটা আমি খুলে খুলে দেখাচ্ছিলাম। আর তার মধ্যে ওনার এই 200 টাকার যে জ্যামিতি বক্সটা, সেটা ওরা খুব পছন্দ হয়েছিল। তো যাই হোক, ফাইনালি ওরা ওটাই নিল। এবার অনেকটা রাত হয়ে গেছে, দেখতে
এখন বাজে 9:45। তো চলো আস্তে আস্তে দোকানটা গুছিয়ে নিই। আর এখানে দোকানটা মোটামুটি গোছানো হয়েই গেছে, আর শুধুমাত্র মেশিনগুলো বন্ধ করতে হবে। মেশিনগুলো বন্ধ করে নিই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে একটা অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ।